আজকে কতটা কষ্ট করতে হয়েছে, কতটা সমস্যায় পড়ছি, মা ছেলে কতটা সাফার করা লাগছে, আর মা ছেলে কেন গেছিলাম, কোথায় গিয়েছিলাম, কি কি করলাম, আর কতটা ভোগান্তিতে পড়ছি, সব কিছু থাকবে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পয়লা বৈশাখের দিন আমি চাইনি কোথাও বের হব না করে লাস্ট অবধি বেলা যখন ডুবে যাচ্ছে তখন ভাবলাম না, একটু না ঘুরে আসলেই না, যাই আশেপাশে কোথাও থেকে ঘুরে আসি। এর জন্য বের হয়ে পড়লাম। মনটা অবশ্য খারাপ, ভিডিওতে দেখতে পারতেছো বেলা ডুবে গেছে, না ছবি তুলতে পারবো না ভিডিও করতে পারবো, এই নিয়ে একটু আপসেট যে বেরেই হবো তাহলে একটু সময় করেই বের হইতাম। আর রোদও ছিল, তার জন্যও বের হই নাই। এখন বের হয়ে দেখি যে বেলা হুড় করে নেমে যাচ্ছে। যাই হোক, তারপরেও আসলাম। আসার অবধি দেখি কি রাস্তায় এত পরিমাণ জ্যাম, এমনিতেই বেলা ডুবে গেছে, আরও হচ্ছে তোমার ভরপুর জ্যাম। যাক, ফাইনালি চলে আসলাম গন্তব্যে। এসে যে আমি ভিডিও করব, ছবি তুলবো, সেইটাও আমার কপালে নাই। এই যে দেখো, আমার এক ছেলে, খালা আছে, নানি আছে, সবাই পাশে আছে, তারপরেও সে তার আমাকেই লাগবে। এই যে আমার হাত ধরে টানাটানি করতেছে, মানে আমি ভিডিও করবো, ক্যামেরা চালু, সে আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। ভাবলাম এখানে বসে দুইটা ছবিই তুলি, যেহেতু ভিডিও করতে পারতেছে না। সে দেখো রাগে আমার চুলগুলোর এটাই না কি একটা অবস্থা করে ফেলছে। যাই হোক, ও যাই করুক, আমার তো কিছু করার নাই, তাকে আমাকে সবার আগে সামলাইতে হবে, তাই আমি কুলে নিয়ে দাঁড়ায় রয়েছি। তারপরও তোমরা একটু খেয়াল করে দেখতে পারবা যে ও আমার কানের ধুল রাগে টান দিয়া ধুইরা রাখছে। তো এই অবস্থায় আমি একটু ছবি তোলার চেষ্টা করতেছিলাম, একটু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম, আর ওরেও খুশি রাখতেছি, কারণ সব থেকে ইম্পর্টেন্ট সে, তারপরে হচ্ছে বাকি সব। অলরেডি মাগরিবের আজান দিয়ে দিছে, অন্ধকার হয়ে গেছে, তাই ভাবলাম এখন চলে যাই। এর জন্য গাড়ির যেখান থেকে গাড়িতে উঠবো সেখানে চলে আসলাম। এসে বিশ্বাসটা করবে না, এইখানে না হলেও কম করে হলো 40 মিনিট এইভাবে বসে আছি। একটা রিক্সা বা একটা গাড়ি পাচ্ছি না। একটা রিক্সার যাও পাইছিলাম, ডাবল দাম ভাড়া চাইছিল বিদায় আমি আর উঠি নাই। তা আমি ভাবছি পরবর্তীতে আরও রিক্সা পাওয়া যাবে, কিন্তু আমার মাথায় একদমই ছিল না বা জানতামও না যে এইখানে আর গাড়ি পাওয়া সম্ভব না। 40 মিনিটের জায়গায় 1 ঘন্টা বসে থেকে ক্লান্ত। তারপরে ভাবলাম আশেপাশে যাই, যায় দোকানপাট থেকে কিছু খেয়ে আসি। এত পরিমাণ রাগ উঠতেছিল আর মাথা ব্যথা করতেছিল। তারপরে আমরা চলে গেলাম সবাই মিলে একটা চার দোকানে। আর চার দোকানও মনে করো প্রত্যেকটা চার দোকানে এখানে ভিড় আর ভিড়। একটাই খালি পাইছিলাম, ওইটার মধ্যেই আমরা সবাই গিয়ে ঢুকলাম। ঢুকার সঙ্গে সঙ্গে ওইটার মধ্যেও ভিড় হয়ে গেল গা। কেমনটা লাগে বলো? এর জন্য মনটা আবারও খারাপ হয়ে গেল। যাই হোক, তারপরে ওইখানে চা, রুটি, বিস্কিট, চিপ, তারপরে আরও অনেক কিছু খাইছি, ইভেন ঝালমুড়িও খাইছি এখানে বসে। তো পরিবেশটা ভালো লাগতেছিল, কিন্তু আমার বাসায় আসতে হবে, রাত হয়ে যাচ্ছে, রান্না বান্না করতে হবে বাসায় আসার পরে। এই সব কিছু মিলিয়ে আবার অনেক ঘুমও পাচ্ছিল আমার। তা ফাইনালি চার দোকানে সব কিছু শেষ করে চলে আসলাম আবার যেখানে এসে রিক্সা উঠতে হবে সেখানে। কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরও, কিছুক্ষণ বলতে আরও 40 মিনিট দাঁড়ায় থাকার পরে যাও একটা গাড়ি পাইছি, সেটা আগের তুলনায় আরও বেশি ভাড়া চাইতেছে। আমি বললাম আপনি চলেন, যা ভাড়া আপনি নিয়েন, সমস্যা নেই। আর মনে মনে বলতেছি আর জীবনে এমন জায়গায় আসবো না যেখানে এরকম কষ্ট আর এরকম ভোগান্তি ভুগতে হয়। তোমাদের দিনটা কেমন গেল কমেন্টে বলে যাবা, ঠিক আছে? পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।